দেশের ভবিষ্যৎ পাইপলাইনকে শক্তিশালী করে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা কিংসের একাডেমিতে বেড়ে ওঠা এসব খুদে ফুটবলাররা যেভাবে পাচ্ছেন অত্যাধুনিক সুযোগ সুবিধা, সেই সাথে ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দিতে দেশসেরা কোচের অধীনে তৈরি হচ্ছে তারা। খুদে ফুটবলারদের নিখুঁতভাবে প্রস্তুত করতে বিশেষ গুরুত্ব দিয়ে একাডেমি পরিচালনা করছে বসুন্ধরা কিংস। বয়সভিত্তিক ফুটবলারদের কয়েক ধাপে ভাগ করে দেওয়া হচ্ছে প্রশিক্ষণ। সেখান থেকে উঠে আসবেন ভবিষ্যতের হামজা, সামিদ, সোমরা। প্রথমত 3টা এজ গ্রুপের ট্রেনিং তো হয়। এই মুহূর্তে 2টা এজ গ্রুপের ট্রেনিং চলছে। একটা হচ্ছে আপনার 6 থেকে 10 পর্যন্ত, একটা হচ্ছে 11 থেকে 15 পর্যন্ত। সো ওই পাশে 6 থেকে 10 এর গ্রুপের ট্রেনিং চলছে, আর আমার গ্রিডে এখানে 11 to 15 এর ট্রেনিং চলছে। একাডেমিতে বেড়ে ওঠা এসব ফুটবলারদের মানসিক শক্তি এবং খেলার সময় নিজেদের মনোবল ধরে রাখার জন্য অনুশীলনে কঠোর পরিশ্রম করাচ্ছেন কোচ, যাতে করে মূল ম্যাচে গিয়ে ফুটবলাররা কখনো পিছিয়ে না পড়েন কিংবা ম্যাচে পিছিয়ে পড়লেও হতাশায় ম্যাচ জয়ের আশা যাতে ধরে রাখতে পারেন, সে লক্ষ্যে অনুশীলনে এমন পরিশ্রমের আওতায় নিয়ে আসা হয়েছে তাদের। ফাইন, আপনার অবজারভেশন ভালো। আপনি ফুটবল বেশ ভালো বুঝেই কোশ্চেন করেছেন। থিং ইজ, হ্যাঁ, একটু হার্ড, একটু টেকনিক্যাল ট্যাকটিক্যাল ব্যাপার তো ছিলই। আর আমি ইন্টেনশনালি আমার যেই টিমটাকে ট্রেনিং করাচ্ছি, গত 4-5 মাস ধরে আমার সাথে ট্রেনিং করছে, তো আমি আসলে স্ট্রেস মেথডটা ইউজ করছি। ওদেরকে একটু একটু করে স্ট্রেস দিচ্ছি ট্রেনিংয়ে, যেটা ওরা হ্যান্ডেল করছে এবং স্মার্টলি করছে। আর হার্ড ট্রেনিং ওদের লিমিটটাকে ব্রেক করে আমরা আরেকটু আপ করার চেষ্টা করছি। সো দিস ইজ দ্য টাইম। ওই সময় ট্রেনিংটা আপনি দেখেছেন। খেলোয়াড়দের মাইন্ড সেট আপ ঠিক করতে অনুশীলনের পাশাপাশি স্টেডিয়ামের বিভিন্ন কার্যক্রমের সাথেও তাদের পরিচয় করিয়ে দিচ্ছে বসুন্ধরা কিংস। বিভিন্ন স্টেডিয়ামে ভ্রমণ, সেখানকার ড্রেসিং রুমে তাদের নিয়ে আড্ডা দেওয়া, ড্রেসিং রুমের পরিবেশের সাথে তাদের পরিচয় করিয়ে দেওয়ার কাজও করে যাচ্ছে ক্লাবটি। আসলে এটা একটা নিঃসন্দেহে দারুণ ব্যাপার। আমি বিং কোচ এই কোশ্চেনের সাথে একটু পেছনে যাই। গতকালকে এএফসির ক্লাব ভিজিটে আসছিল, আমাদের একাডেমি ভিজিট করতে এসেছিল। একটা প্রাণবন্ত গ্যাদারিং ছিল, আমাদের ফুল একাডেমি প্লেয়াররা যখন সামনে ছিল, ইট ওয়াজ লাইক ওনারা খুব এনজয় করেছে। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে আমাদের প্লেয়ারদের স্টেডিয়ামে গিয়ে এই সমস্ত অ্যাক্টিভিটিস ইনভলভ হওয়া, ওরা এনজয় করছিল। ওদেরকে আমরা সুযোগ দিয়েছিলাম আমাদের ফার্স্ট টিমের ড্রেসিং রুম দেখা, ড্রেসিং রুমে গিয়ে বসা, ওরা এই ব্যাপারগুলো দেখছিল। ওরা স্টেডিয়ামের পিচে যখন খেলছিল, ওদের মধ্যে ওই ফিলটা আসতেছিল যে এটা আমার, এটা আমাদের, ওন করছে ওরা। সো একাডেমি থেকে এই যে রুটটা তৈরি হচ্ছে ক্লাবের সাথে, এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট। আর মানে ডেফিনেটলি ট্রেনিং বাই ট্রেনিং ওরা ইমপ্রুভ করছে। সো অন টাইম ক্লাব এমন কিছু প্লেয়ার পাবে যারা ডেফিনেটলি টেকনিক্যালি ট্যাকটিক্যালি অনেক ভালো থাকবে ইনশাল্লাহ। বাই দিস টাইম তারা ক্লাবটা ওন করবে। বসুন্ধরা ফুটবল একাডেমির অধীনে বর্তমানে প্রশিক্ষণ নিচ্ছেন প্রায় 300 খুদে ফুটবলার, যেখান থেকেই উঠে আসবে ভবিষ্যৎ ফুটবলের তারকারা। ফুটবলারদের প্রশিক্ষণের পাশাপাশি আবাসন ব্যবস্থা নিয়েও কাজ করছে বসুন্ধরা গ্রুপ। আবাসন ব্যবস্থা প্রস্তুত হয়ে গেলে শিগগিরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠতি তারকাদের নিয়ে এসে একাডেমির অধীনে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা ক্লাবটির। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।